ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মতে বাংলাদেশের একটি বিচ্ছিন্ন দ্বীপ গোপালগঞ্জ, সেখানে সব সন্ত্রাসী বাস করে। তাই তার নির্দেশে বাংলাদেশের সেনাবাহিনী সেখানে একটা গণহত্যা চালায় এবং গণহত্যার পরে কতজন মারা গেছে সেটাও স্বীকার করেনি, মাত্র 5 জনের কথা বলেছে। কিন্তু আমরা তো জানি সেখানে 21-এর অধিক মারা গেছে, যাদের লাশগুলো গুম করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, মানে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। সে গোপালগঞ্জে বাংলাদেশের একটা পর্যবেক্ষণ দল গেছেন 11 সদস্যের। তারা বলছেন যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পায়নি। আমি নামগুলো একটু দেখলাম কারা কারা ছিলেন। একজন হচ্ছে সামিনা লুৎফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শিক্ষিকা বলা কি আবার জেন্ডারের কোনো সমস্যা আছে নাকি? আচ্ছা, যাই হোক, এই সামিনা লুৎফা গত বছর চিৎকার করে বলেছিলেন আকাশ বাতাস অভিশাপ দিচ্ছে স্বৈরাচারিণী শেখ হাসিনাকে। এখন কিন্তু উনি আবার প্রতিনিধি দলে গিয়ে নিজেকে একটা সুনাগরিক পরিচয় দেওয়ার চেষ্টা করছে। আরেকজন ছিলেন মঞ্জুর আল মাতিন, একজন আইনজীবী এবং টেলিভিশন টক শো হোস্ট করেন। সে মঞ্জুর আল মাতিন তার টক শোতে প্রশ্ন করেছে যে গোপালগঞ্জে ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরাই এনসিপির উপর হামলা চালিয়েছে, তার জন্য এই গণহত্যা চালিয়েছে। সে মঞ্জুর আল মাতিন নাকি এই 11 সদস্যের দলে আছে। আর কে আছে? তাসনিম খলিল, যিনি কথিত আয়নাগরের প্রবক্তা। আমার সত্যি অবাক লাগছে, সত্যি এসব মানুষগুলো মানবাধিকার কর্মী বাংলাদেশের।